গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই খুব ভালোই আছো। তো আজকে ভোর 5টা থেকে ব্লগ স্টার্ট করলাম। তো দেখো গাছে কত ফুল ফুটেছে, চলো আগে দেখাই, তারপর ফুল তুলবো সেটাও দেখাবো। তো চলো। তো অনেক অনেক স্বাগত আমার পরিবারে সকল বন্ধুদের। তো আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। আর আজকের হচ্ছে রামনবমী। তো আজকের সকালটা অন্যরকম, আমি জাস্ট মুগ্ধ। তো দেখো গাছে কত ফুল ফুটেছে, জবা ফুল, এগুলো হচ্ছে পঞ্চ জবা ফুল। মানে আমি অবাক, এত ফুল ফুটেছে। আমি সাধারণত দেরি করে ঘুম থেকে উঠি, তো এখন গরমের জন্য আমি আর ঘুমিয়ে থাকতে পারলাম না, তো উঠেই পড়লাম। তো আর এটা দেখো সাদা ফুল, আর এই যে টগর ফুল, এত গন্ধ বেরিয়েছে, প্রচুর ফুটেছে। আমি তোমাদের দেখাতে পারছি না, মানে গাছটা অনেকটাই উঁচুতে, তো মানে ফুলগুলো আমি দেখাতে পারলাম না তোমাদের ফুলগুলো। তো এই যাই হোক, ফুলগুলো আবার তুলেও নেব। এত ফুল দিয়ে অবশ্য আমি পুজো দেবো না, সবাই নেবে, সবার জন্যই তুলে রাখছি। তো দেখো কত ফুল ফুটেছে, এই দেখো আমি এতগুলো ফুল তুলে ফেলেছি। তো এখান থেকে সবাই নেবে, নিয়ে পুজো দেবে। আর এই তো এদিকে দেখো সমস্ত কাজকর্ম সেরে রান্নাও করা হয়ে গেছে। তো এখন ঘড়িতে বাজে 11টা। তো 11টার সময় আমি আর ছেলে খেতে বসে পড়েছি। কি রান্না করেছি বলো তো? টক ডাল করেছি, মুসুর ডাল, আর উচ্ছে আলু সেদ্ধ, উচ্ছে আলু ভাজা, আর ছেলের জন্য ডিম সেদ্ধ। আমি ডিম সেদ্ধ আমার জন্য করিনি, কারণ আমি রোজ খাই না ডিম সেদ্ধ। তো এই তো খাওয়া দাওয়া করে নিচ্ছি। সকালে আমরা সাধারণত ভাতই খাই। হঠাৎ কোনো দিন পরোটা যদি কিনে আনি তো তো তাই খাই। সাথিয়া बिन तेरे दिल माने ना, क्या करूं क्या करूं कुछ जाने ना, साथिया बिन तेरे दिल माने ना, क्या करूं कुछ जाने ना। তো দেখো ঘরটা গুছাতে গুছাতে আমি একটা গান করছিলাম, গানটা মনে হলো ভুল হয়েছে। তো যাই হোক, আমি তো গান করতে ভীষণ ভালোবাসি, তো এই তো গান করছিলাম। আর এই ঘর এখন গুছিয়ে ঘরটার মুছে তারপরে স্নান করে দোকানে যাব। এদিকে ছেলে টিভি দেখছে, আর দোকানে কি আমার সেলাই করতে হবে সেগুলোও নিয়ে নিলাম। তো অলরেডি রেডি, তো বেরিয়েও পড়েছি দোকানের উদ্দেশ্যে। অনেক দিন পরে দোকানে যাচ্ছি, প্রায় 1 সপ্তাহ বাদে দোকানে যাচ্ছি। এই তো রাস্তায় আছি, আর এই দেখো দোকানে পৌঁছেও গেছি। তো এই একটা টপ নিয়েছি, গেঞ্জি টপ। তো গেঞ্জি টপটা একটু টাইট হচ্ছে, তো চেঞ্জ করব। তো দিদিকে দেখাচ্ছিলাম, আবার ভাঁজ করে রেখে দিচ্ছি। তো সামনেই দোকানটা এখন বন্ধ আছে দুপুরবেলা করে। সন্ধেবেলায় যাওয়ার সময় আমি এটা ওনাকে দিয়ে তারপরে মানে চেঞ্জ করব, রিটার্ন করব। আর এদিকে দেখো রামভক্ত হনুমান জল খাওয়ার জন্য এসছে, তো ওকে জল খেতে দিলাম। তো ওরা মনে হয় এইভাবে ভালো জল খেতে পারে না, কারণ এত হনুমান, এই 1 বালতি জল কিন্তু ওরা শেষ করতে পারেনি। আমি তো ভেবেছিলাম মনে হয় 1 বালতি জল ওরা শেষ করে দেবে। তো উনি জল দিচ্ছিল, তো ওখানে জল ছিল না। আমি ওনাকে বললাম যে এখান থেকে নিয়ে যান। তো ওই তো নিয়ে উনি জল দিচ্ছে। প্রচুর হনুমান, আমি তো ভেবেছি ওই একটাই, কিন্তু বাইরে বেরিয়ে দেখছি প্রচুর হনুমান। তো আজকে তো সকালটা ভালোই লাগলো, রামনবমী। তো এই তো
তো প্রসেশনটা এতটাই বড় যে তো আমি একটু কাটিনি, একটু কেটেছি। তো দোকানের পাশ দিয়ে যাচ্ছিল, ভাবলাম একটু ভিডিও করি। আসলে আমার এটা দেখার ছিল, তাই আমার মানে কপালে এটা দেখার ছিল, তাই হয়ে গেল দেখা। বেশ ভালো লাগলো। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এখানেই রাখছি, আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতো টাটা।